আপনার কিন্তু অর্থ কিন্তু আসছে, একদম চুপেসারে কিন্তু অর্থ আসছে। আপনি কিন্তু হুটহাট করে কিন্তু অর্থ কামাতে পারছেন এবং কর্ম করে নাম যশ প্রতিপত্তি বিস্তার করেছেন এবং নিজস্ব গৃহসুখ, কর্মসুখ, কর্মের জায়গায় নাম যশ এবং অর্থের দিক থেকে অনেকটাই অগ্রসর হবার জায়গা কিন্তু আপনি তৈরি করে ফেলেছেন। এই শুক্র থাকছে একাদশে। এই একাদশভাবে শুক্র থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অতিবহারে ডেভেলপমেন্ট বা অর্থের দিক থেকে উন্নতি কিন্তু অবশ্যই করে আসবে। যারা কর্ম নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে, এই শুক্র আপনার কেন্দ্রের অধিপতি হয়ে থাকছে একাদশে। একাদশপতি একাদশে আপনার ধনপতির নক্ষত্রে বসে আছে। অর্থ কিন্তু আপনি কামানো শুরু হয়ে গেছে, কারণ এবং লাক্সারি করবার সুখে কিন্তু আপনি পাওয়া শুরু হয়ে গেছে। কারণ এই শুক্র আপনার একাদশে বসে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিকভার জায়গা করছে এবং আপনার পঞ্চমে দৃষ্টি করে সে কিন্তু মনের উৎফলতা, মনের জোর, মনের স্পিরিট এবং মনের ডেভেলপমেন্ট, প্রেম প্রীতি ভালোবাসা, নিজস্ব অস্থাবর এবং স্থাবর অর্থ পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখুন, এই কর্কটের যেহেতু পঞ্চমে দৃষ্টি করছে শুক্র, এই শুক্র পঞ্চম দৃষ্টি করবার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই করে রিকভার করবার জায়গা বা অনেকটাই কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ কর্কটের একটা বিষয় বলে রাখি, যেহেতু ভাগ্যপতি বৃহস্পতি সে থাকছে দ্বাদশে, সে বক্রী হয়ে গিয়েছে এবং 15 জুলাই কিন্তু ঢুকে যাবে রবি এবং বুধ একত্রিত হয়ে আপনার লগ্নে। এই লগ্নে রবি বুধ ঢোকার পরেই কিন্তু আপনার মান সম্মান কিন্তু প্রচুর বৃদ্ধি করবে। কারণ এই বৃদ্ধি করার একটাই কারণ, সেটি হচ্ছে যেহেতু দ্বিতীয় পতি থাকছে আমার লগ্নে, আপনি যেটা মুখ দিয়ে বলবেন আপনি সেটাই কিন্তু করবেন। এটা কিন্তু সবাই জানে কর্কট কিন্তু খুব স্পষ্টবাদী হয় এবং নিজস্ব যদি লগ্না অধিপতি যদি তুঙ্গে থাকে বা কর্কটের সাথে দেখা গেলো আপনার চন্দ্র বিশ্বরাশির ঘরে আছে, আপনি কিন্তু খুব ছোটোবেলা থেকে কিন্তু ইনকাম করছেন। যদি আপনার চন্দ্র দেখা গেলো রয়েছে মিনরাশির ঘরে রয়েছে, আপনি কিন্তু ইনকামের দিকে সেভাবে ঝুঁকবেন না, কারণ একটু পরনির্ভরশীল আপনি হয়ে যাবেন। এটা কারণ আছে অনেক। এবারে কর্কটের একটা বিষয় নিয়ে আসবো, সেটি হচ্ছে দেখুন আপনার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আগের থেকে অনেকটাই বেটার। আপনি এটি কিন্তু লাক্সারি করছেন, এখন ইনকাম কিন্তু বেড়ে গেছে, কর্মলাভও কিন্তু হয়ে গেছে আপনার। কর্কট রাশি কর্কট লগ্নে কিন্তু কর্মলাভও কিন্তু হয়ে গেছে, কর্ম কিন্তু আপনি করছেন, চাকরি কিন্তু পেয়ে গেছেন, মানে চাকরিগিরি কিন্তু আপনি করছেন। কারণ এই ষষ্ঠ অধিপতি বৃহস্পতি দ্বাদশে থাকার জন্যে আপনি কিন্তু কর্মের জায়গা থেকে হয়তো বিদেশ গমন করতে হতে পারে, বা কর্মটা হয়তো ব্যয় হয়ে গেছে, কর্মটা নষ্ট হয়ে গেছে, সেই কর্ম কিন্তু নতুন করে কিন্তু আবার আপনি প্রমোশন পেয়ে সেখানে জয়েনিং করতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে যেটি আসবে বিষয় নিয়ে, সেটি হচ্ছে আপনার পঞ্চম এবং নবম জায়গাটা দেখুন। যেহেতু এই পঞ্চমপতি মঙ্গল সে যাচ্ছে দ্বিতীয়, নিজস্ব ব্যক্তিগত অর্থ কিন্তু প্রচুর হারে কিন্তু আসবে অনেকটাই। যারা নিজস্ব ব্যক্তিগত ব্যবসা করছেন, যেমন কসমেটিক্স, কোনো কোম্পানির জব করছেন, টাটা হতে পারে, আপনার ওই বিড়লা হতে পারে, বা আপনার ক্ষেত্রে মোদি হতে পারে, যে কোনো একটা কর্ম যে যুক্ত কর্মের মানে লোহা স্টিল জাতীয় কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, বা যারা গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন, বা মনোহারি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, মনোহারি, গার্মেন্টস, সোনারূপো, কোনো ধাতুজ কর্ম, এবং যারা স্টিল ফ্যাক্টরি স্টিলের ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন, যেহেতু লোহা কানেক্টেড করছে, বা আপনার মোবাইল বা অটো পার্টসের দোকান আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর হারে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে শুক্রের আওতায়। যারা বাড়িঘর করতে চেয়েছিলেন বা বাড়িঘর আপনি করেছেন, আপনি কিন্তু বাড়িঘর কিন্তু করতেও পারবেন। এই বাড়িঘর করবার জন্যে আপনি কিন্তু অনেকটা টাকা ব্যয় যেমন করেছেন, আয়ও কিন্তু তেমনি কিন্তু আপনি করবেন। এবার দেখুন, আপনার এই পঞ্চম ভাব
বা একাদশ ভাব যদি পঞ্চমের সপ্তম একাদশ ভাব হয়, এই একাদশের শুক্র কিন্তু একদম পাওয়ারফুল হিসাবে কিন্তু একাদশ ভাব হচ্ছে আপনার মনে যা যা ইচ্ছা ছিল সব কিছু কিন্তু আপনার সাফল্য লাভ করবে, তাই তো। একাদশ ভাব মানে হচ্ছে নিজস্ব আয়, মনের ইচ্ছা, মনের প্রবণতা, বিবাহ, তারপরে আপনার হচ্ছে আয়ের যে একটা সংশ্লিষ্ট জায়গা, এটা আমি করতে হয়, পার্টিকুলার একটা জব, এটি কিন্তু আপনি পাবেন বা করতে পারবেন। এবার দেখুন আপনার এই ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠ ঘরে দৃষ্টি করছে এবং সেই বৃহস্পতি আপনার চতুর্থ দৃষ্টি করছে এবং চতুর্থ পতি রয়েছে একাদশে। মানে কর্ম করে হয়তো একটু বাইরে যেতে হতে পারে, লোকালে হয়তো কর্ম তেমনভাবে আসবে না, হয়তো বাড়ি ছেড়ে একটু বাইরে যেতে হবে। বাইরে গেলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি, অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই সাকসেস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা ধরুন কসমেটিক্সের ব্যবসা, কসমেটিক্স তৈরি করছেন, যেমন কেয়া সেট হতে পারে, পরম্পরা হতে পারে, এরকম যারা কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন এবং নিজে কোনো কোম্পানি খুলতে চাইছেন নিজস্ব ব্যক্তিগত, তারা কিন্তু খুলতে পারেন। এবং যারা অটো পেয়ার পাস বা পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন, বা মোবাইলের দোকান রয়েছে, বা সোনার উপর দোকান রয়েছে, বা লোহা স্টিলের দোকান রয়েছে, কাঠের দোকান রয়েছে, বা আপনি কোনো সোনার উপর দোকান রয়েছে, বা পেরেক স্টিল লোহা দোকান রয়েছে, বা সেলুন আছে, বা আপনি লোহা জাতীয় কর্মের সঙ্গে, যেমন ধরুন আপনি কোনো কাটিং কাজ করছেন, শিল্প কাজ, কাটিং, হয়তো ব্লাউজ কাটিং করছেন, শাড়ি কাটিং করছেন, মানে চুড়িদার কাটিং করছেন, মানে দর্জি যেটা বলতে চাইছি, তাদের ক্ষেত্রে কিন্তু মানে কর্মের জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে, যে বা অমুক টেলারটা খুব সুন্দর কাজ করে, বা অন্য স্বর্ণ শিল্পীটা দারুণ কাজ করে, বা অন্য ওই লোকালের মালটা নিলাম দোকান থেকে, খুব ভালো কোয়ালিটিফুল মাল দিয়েছে এবং সে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করেছে, এই জায়গা থেকে আপনি নাম যশটা পাবেন। এবং আপনি দেখা গেল যেহেতু এই শনির কানেকশান, তৃতীয় দৃষ্টি করছে শনি আপনাকে, এবং তৃতীয় পতি বুধ লগ্নে রয়েছে, যোগাযোগ মাধ্যমটা এতটাই বেড়ে যাবে আপনার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে প্রেম ছিল হয়তো প্রেমটা কেটে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন উৎপত্তি যাওয়ার জায়গা, নতুন যোগাযোগ সৃষ্টি করবে। সে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, আপনার অ্যান্টি জায়গা আর কি, যেহেতু দেখা গেল আপনি পুরুষ, আপনার মহিলা বন্ধুকে যোগাযোগ হলো, মহিলার সাথে নতুন পুরুষ কোনো বন্ধু যোগাযোগ হবে, সেটাকে যোগাযোগ কিন্তু আসবে, এখনও কিন্তু যোগাযোগ চলছে। সেক্ষেত্রে সেখানে আপনার প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা তৈরি করবে। কারণ দেখুন আপনার পঞ্চমভাবে মঙ্গল সে দ্বিতীয় থাকছে কেতুকে নিয়ে, তবে টাকা পয়সা কিন্তু ধার দেনা করে দেবেন না, চাকরি করতে গেলে ঘুষ কিন্তু দেবেন না, আগে চাকরি পাবেন, ঠিকমতো চাকরির যোগাযোগ করবেন, তারপরে কিন্তু সেখানে আপনি অর্থনৈতিক পরিকাঠামো দেবেন, বা সেখানে আপনি চাকরিটা পাওয়ার পরে আপনি কিন্তু যা কিছু করবেন। আদারওয়াইজ কিন্তু কোনো জায়গায় কিন্তু অর্থ দিয়ে ঠকবেন না। এবার দ্বিতীয় থাকছে কেতু, ধার দিলে কিন্তু টাকা কিন্তু আপনার আটকে যাবে, সেক্ষেত্রে আপনার মানযশ একটু নষ্ট হয়ে যাবে, তাই তো, এটা করবেন না। মুখের ওপর কোনো কথা সত্য কথা বলে দিচ্ছেন আপনি বা বলে ফেলবেন, মানে দেখছেন যে এই জিনিসটা অন্যায় বা এই জিনিসটা ব্যতিক্রম জায়গা, সেটা কিন্তু আপনি ঠিক করে ফেলবেন, আশা করি আপনি সেই নামযশ আপনার পাবেন। এবার দেখুন শরীরের ক্ষেত্রে যদি শরীরটাকে মেন তো দরকার, আপনি কর্ম কতটা করতে পারবেন না নামযশ কতটা প্রতিপত্তি কাটিয়ে উঠতে পারবেন বাধা, আপনি শরীরকে ইন্ডিকেট করতে হবে। দেখুন শরীরের ভেতরে রয়েছে এখন কর্কট রাশির ওপর বা লগ্নের উপর কিন্তু বুধ কিন্তু বিরাজমান, তো চঞ্চল মস্তিষ্ক বা চঞ্চল মনোভাব কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলা, যেহেতু বুধ হচ্ছে বাচ্চা সুলভ গ্রহ, সে কিন্তু মাঝে মধ্যেই আপনার ক্ষেত্রে একটু চঞ্চল মস্তিষ্ক বা চঞ্চল করে কিন্তু আপনাকে দেবে। কারণ এই বুধের কারকতা হচ্ছে, বুধ হচ্ছে বাচ্চা সুলভ গ্রহ, খুব স্পিরিটে কাজকর্ম করবার ইচ্ছা, সব কিছু তাড়াহুড়ো করে করবার ইচ্ছা, দেন একবারে বড়লোক হবো, দেন একবারে চাকরি পাবো, দেন একবারে সব কিছু আমার হয়ে যাবে, কোনো কিছু খাটবো না, এই বুধ কিন্তু এই কানেকশানটা কিন্তু দেবে। তার থেকে কিন্তু আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে।
যদি আপনি বেরিয়ে না আসতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্যায় কিন্তু দর্শক বন্ধু পড়ে যাবেন। যখন আবার রবি ঢুকে যাবে 15ই জুলাই, তখন কিন্তু আপনি অনেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারবেন, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে। কিন্তু এই অষ্টমে কিন্তু রাহু থাকার জন্য আপনার ক্ষেত্রে, এই অষ্টমে আপনার রাহু থাকার জন্যে আপনার কিন্তু ফাটকা ইনকামের মনোভাব, ফাটকা রোজগার, ফাটকা কিছু করবো এই মনোভাবটা ভেতরে আসবে, বা কর্মের জায়গায় ফাটকা ইনকামে কিন্তু দেবে। কিন্তু এখন যেহেতু অষ্টমে রাহু রয়েছে, মঙ্গল দৃষ্টি, একটু চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে দর্শক বন্ধু। কারণ মঙ্গল অষ্টমে দৃষ্টি করছে মানে হচ্ছে একটা ডিস্টার্বেন্স জায়গা তো থেকেই যাচ্ছে, শারীরিক দিক থেকে কোনো অস্ত্রোপচার অব্দি হতে পারে, তার থেকে আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। কারণ এই মঙ্গল দ্বিতীয় থেকে স্পষ্টবাদী হবার জন্য শত্রু বৃদ্ধি হতে পারে, শরীরের দিকে রোগবাগ বৃদ্ধি হতে পারে, যেমন গ্যাস্ট্রাইটিস, অম্বল, পেটের প্রবলেম, রক্তের সমস্যা, অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু কর্কটে কিন্তু থাকছে। সাবধান অবলম্বন করে চলতে হবে কর্কটের। এই অষ্টম ভাবে থেকে সে শনিকে নবমে দৃষ্টি করছে, ফাটকা আটকা ইনকাম, ফাটকাটার যোগ, ফাটকা একটা জায়গা দিচ্ছে বা ইনকামের একটা জায়গা কিন্তু আপনাকে দেবে। যেহেতু হচ্ছে আপনার ক্ষেত্রে ক্ষেত্রে তৈরি করলো। এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা সাবধান অবলম্বন করতে হবে চলাফেরার ক্ষেত্রে। এবার তৃতীয় যে যোগাযোগ স্থাপনটা ভালো জায়গা দিচ্ছে, চতুর্থে ঘরে বাড়ি ভালো জায়গা দিচ্ছে, সমস্যা আসছে না। পঞ্চমে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়ছে, নিজের মনোভাব বাড়িয়ে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়াতে পারছেন। সন্তান সুখ আপনি পাবেন, প্রেমের জায়গা থেকে ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতি রয়েছে, সন্তান সুখ আপনি পাচ্ছেন বা পাবেন। গৃহে নতুন আসবাব কেনা বা তৈরি করার জায়গা রয়েছে, এবং নিজের মনের যে ইচ্ছা যেটা ছিল বা বহুদিন তো সেটা আপনি কিন্তু ফুলফিল করতে পারবেন, এবং লাক্সারি ভ্রমণ কিন্তু আপনাকে দেবে। এবার দেখুন এই ষষ্ঠ ভাব বা সপ্তম ভাব যাই আসে না কেন, সপ্তমপতি শনি সে থাকছে কিন্তু নবমে, মানে ব্যবসা করে কিন্তু প্রতিপত্তি বা ভাগ্য উদ্ধার বা ভাগ্য ডেভেলপমেন্ট কিন্তু করা সম্ভব আপনার ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনার দেখুন এই সপ্তমপতি শনি এখন 26শে তারিখে কিন্তু বক্রি হয়ে যাবে। এই বক্রি শনি কিন্তু তখন দৃষ্টি কিন্তু করবে, সে আপনার একাদশে দৃষ্টি করবে। কিন্তু তাহলে আয়টা কিন্তু ব্যবসা করে কিন্তু আয়টা অত্যাধিক ইনকাম, অত্যাধিক আয় কিন্তু বৃদ্ধি করবে। তা সপ্তমপতি যেহেতু 11তে দৃষ্টি করবে, তা বিবাহ অবধি কিন্তু আপনাকে দিতে পারে, বুঝতে পেরেছেন। এবার অষ্টমে থাকছে রাহু, সে কি করছে, হুটহাট করে ডিসিশন নিয়ে দিচ্ছে, ভাগ্যটা আপ অ্যান্ড ডাউন হুটহাট করে কিন্তু হচ্ছে বা করছে। তখন আমরা মনের ভেতরে বিভ্রান্তি চলে আসছে, কি করব। যদি ডিসিশন নিতে না পারেন তখন কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করুন। আমায় দেখাতে বলছি না, কাউকে দেখাবেন। আর আগামী 21 থেকে 21 আগস্ট, 22 আগস্ট এবং 23 আগস্ট থাকবো তারাপীঠে। 22 আগস্ট যেহেতু মানে কৌশিক অমাবস্যা পড়ছে, তারাপীঠে মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যদি দরকার পড়ে তো যোগাযোগ করবেন, লিগাল কর্ম নিয়ে আসবেন, আর ইনলিগাল কর্ম নিয়ে করবো না। এবার আপনার নবম প্রতি বৃহস্পতি দ্বাদশে থাকছে, কর্মপতি মঙ্গল দ্বিতীয় থাকছে, মানে কর্ম করে আপনি নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়াতে পারবেন, সেভিংস আপনি করতে পারবেন। এটা বলতে হবে সেভিংস আপনার দ্বারা হবে। সেভিংস করবেন কিন্তু ধার কিন্তু দেবেন না, লোনে জড়িয়ে যেন না। লোন হয়ে গেলে লোন কিন্তু পরিশোধ করতে পারবেন না। শুক্র যেহেতু প্রচুর অর্থ দেবে, এই সুযোগে কিন্তু আপনি অর্থ কিন্তু পরিশোধ ঋণ কিন্তু পরিশোধ করে ফেলুন।
ঋণ যদি পরিশোধ না করতে পারেন তাহলে সমস্যায় কিন্তু আপনি পড়বেন, আমি পড়বো না। এবার যাদের ক্ষেত্রে দেখছেন দাদা ভাই আমি কর্ম খুঁজছি, কর্ম পাচ্ছি না, কর্ম কিন্তু আপনি পেয়ে গেছেন অলরেডি। অনেকে কর্কট রাশি কর্কট লগ্ন কিন্তু কর্ম কিন্তু পেয়ে গেছে। যার যেমন ক্ষমতা সেটা বেতন পাচ্ছে, যার যেমন কোয়ালিটি সে সময় বেতন পাচ্ছে। আপনি মাধ্যমিক পাস করেছেন বা বিএ পাস করেছেন, আপনাকে হোটেলেও কাজ করতে হতে পারে, ওটা ফ্যাক্টর নয়। হয়তো আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, আপনি ভালো বিউটিশিয়ান বা আপনি ভালো সেলুন খুলেছেন বা আপনার কোনো কসমেটিক্সের দোকান রয়েছে বা আপনি গ্যাসের ডিলার নিয়েছেন, গ্যাসের ডিলারশিপ নিয়েছেন বা লোহার কোনো কর্মের ডিলারশিপ নিয়েছেন বা কোনো খেলনার ডিলারশিপ নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কিন্তু ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এবারে আসবো আমি আপনার কর্মর দিক থেকে কেমন ডেভেলপমেন্ট দেবে, কর্মটা কেমন দেবে। দেখুন, কর্মপতি মঙ্গল দ্বিতীয় থাকার জন্য যারা প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত, পুলিশ হতে পারে, উকিল হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব মালামাল, অতীবভাবে মালামাল। কারণ তার যা ছবে সেই কেসই জিতবে। করে ফেললেন, সেভিংসটা আপনার ক্ষেত্রে হলো, উন্নত আপনার ক্ষেত্রে হলো। এবার আসবো হচ্ছে, দেখুন আপনি যে একটা ধরুন কি বলা যায়, এটাকে কর্ম বলতে গেলে কোনো স্টিলের সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত আছে, স্টিল কর্ম, স্টিল, বা আপনি হয়তো কোচিং ক্লাস চালাচ্ছেন, কোচিং ক্লাস, হয়তো বিদ্যা বিক্রি করছেন, বা আপনি ডাক্তার, সার্জেন ডাক্তার, নামযশ প্রতিপত্তিতে কামাতে পারবেন, বা আপনি দেখা গেলে আপনি মাস্তানি করছেন বা রাজনীতি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিবয় ডেভেলপমেন্ট। কিন্তু যারা মাস্তানি করছেন বা রাজনীতি যারা করছেন, একটা কথা বলবো, জেল হাজত থেকে সাবধান থাকুন। কোনো কিছু বিষয় কিন্তু ফেঁসে যেতে পারেন আপনি। কারণ যেহেতু মঙ্গল দ্বিতীয় থাকছে কেতুযুক্ত অবস্থায়, সেখানে দৃষ্টি করছে অষ্টমে রাহু, মানে দ্বাদশভাবটা থাকছে বৃহস্পতি। তো বৃহস্পতি জেল দেয় না দ্বাদশভাবে, রাহু দৃষ্টি করছে তো জেলও দিতে পারে। তো সাবধান আপনাকে অবলম্বন থাকতে হবে। ইনলিগাল কর্ম যারা করছেন বা মাস্তানি করছেন বা রাজনীতি যারা করছেন, তারা কিন্তু প্রচুর হারে অর্থ কামাতে পারবেন। জেল হাজত যেমন হতে পারে, কিন্তু অর্থ তেমনি কিন্তু কামাতে পারবেন। তাদের ক্ষেত্রে সন্তান সুখ কিন্তু পাবেন। দাম্পত্য কলহ কিছুটা হলে বৃদ্ধি করতে পারে। কোনো জায়গা থেকে অস্ত্রোপচার হতে পারে, বিশেষ করে পা বা কোমর সংক্রান্ত বা মাইগ্রেন থেকে সমস্যা আসতে পারে। আয় ভাব থাকছে প্রচণ্ড শুভ, এটা মেন ফ্যাক্টর। শুক্র থাকছে একাদশে, অর্থ আসবে ঘরে বসে। মানে যে যার কর্মের সঙ্গে যুক্ত, যে যেমন ইনকাম করছেন তার থেকে ইনকামটা বাড়বে। মোট কথা, হয়তো দেখা গেল আপনি জুতো সেলাই করছেন, হয়তো রেগুলার 500 কামার সঙ্গে 700 হবে, সেই সময় 7 লাখ কিন্তু হতে পারে না। হয়তো আপনি ব্যবসা করছেন, সোনার ব্যবসা করছেন, হয়তো দেখা গেল রেগুলার আপনি 2 ভরি সোনা বিক্রি করছেন, 5 ভরির রূপো বিক্রি করছেন, সেটা আপনার ক্ষেত্রে 3 ভরি হতে পারে, সেটা 10 ভরি হতে পারে রূপো। এবার তো তা নয় একবারে সব দোকানে মাল বিক্রি হয়ে যাবে, ওটা নয়। বাকিটা আমরা জন্মচাট বলবে। হয়তো আমার গাড়ির শোরুম রয়েছে, দেখা গেল রেগুলার 4টে গাড়ি বিক্রি হচ্ছে, সেটা আপনার ক্ষেত্রে 8টা হবে বা 6টা হবে। তাই বলে এই নয় যে গাড়ির শোরুম আছে বলে আমি সব গাড়ি একদিনে বেছে দেবো, এটা কিন্তু হবে না বা আসবেও না। এবার হয়তো কিছু কিছু যারা কর্ম যারা করছেন, আমি বলবো অগ্নির সঙ্গে যারা যুক্ত আছেন, ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যারা যুক্ত আছেন, একটু সাবধান অবলম্বন করুন। ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হয়তো ওয়ারিং করছেন বা ঝালাই কোনো কর্ম করছেন, তাদের ক্ষেত্রে বলো সাবধান কিন্তু অবশ্যই করে হতে হবে। এবং যারা লটারির দোকান করছেন বা লটারির যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো ফাটকে ইনকাম কিন্তু আপনাকে দেবে, বা ফাটকে ইনকাম করে কিন্তু আপনি কিন্তু অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন ফাটকা রোজগার করে। আর বিষয় জানতে হলে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, একটা সাবধান করব, লিভার থেকে সাবধান থাকুন এবং পা থেকে সাবধান থাকুন, আঙুল থেকে সাবধান থাকুন। অর্থ নিয়ে চাপ নেই, অর্থ আপনার আসছে, বাড়ি ঘরে আপনার হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত জন্মচাপ নয়। যদি ব্যক্তিগত নিয়ে জানতে হয়, জন্মচাপ নিয়ে জানতে হবে, সেই সঠিক ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থানে জানতে হবে, তবে বলে দেওয়া সম্ভব। আর একটা কথা বলবো,
পারলে রেগুলার হনুমান চালিসা রেগুলার পাঠ করুন, সেক্ষেত্রে অনেকটা এমনি উপকৃত হবেন। আর বিষয় কিছু বলবো না। জয় মাতারা, জয় গুরু বামদেব।